নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। শপথ গ্রহণের সময় তিনি কোরআনে হাত রেখেছেন। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এর আগে কোনো মেয়রই কোরআনে হাত রেখে শপথ পাঠ করেননি। তিনি আজ দুটি কোরআনে হাত রাখেন, একটি তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি একটি পকেট আকারের প্রাচীন কোরআন। শপথ গ্রহণ হয় সিটি হলের নিচে দীর্ঘদিন বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে। শপথ পাঠ করার সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি। সাধারণত নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও আইন অনুযায়ী কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই। তবুও মামদানির এই সিদ্ধান্ত শহরের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। একই সঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম আফ্রিকায় জন্মগ্রহণকারী ব্যক্তি যিনি এই পদে অধিষ্ঠিত হচ্ছেন বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। নির্বাচনী প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয়, বাসস্থান ও সাধারণ মানুষের আর্থিক চাপের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন। পাশাপাশি নিজের মুসলিম পরিচয় নিয়েও ছিলেন স্পষ্ট ও আত্মবিশ্বাসী। নিয়মিত প্রচারণার মাধ্যমে তিনি দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের মধ্যে শক্ত সমর্থন গড়ে তোলেন। শপথে ব্যবহৃত প্রাচীন কোরআনটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির শোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহের অংশ। বিশেষজ্ঞদের মতে এটি ১৮০০ শতকের শেষভাগ বা ১৯০০ শতকের শুরুর দিকের অটোমান আমলের পাণ্ডুলিপি, যা বর্তমান সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন ভূখণ্ড ও জর্ডানের কোনো অঞ্চলে তৈরি হয়েছিল বলে ধারণা করা হয়। কোরআনে শপথ নেওয়ার সিদ্ধান্তে কিছু রক্ষণশীল মহল সমালোচনা করলেও সমর্থকদের মতে এটি নিউ ইয়র্ক সিটির বহু সাংস্কৃতিক ও বহুধর্মীয় পরিচয়ের প্রতিফলন। শপথ গ্রহণের পর প্রাচীন কোরআনটি জনসাধারণের জন্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে প্রদর্শনের জন্য রাখা হবে। IBTV USA, নিউ ইয়র্ক।